হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমার হাতে কিছু ফুল ছিল। এই ফুলগুলো না আজকে বাড়িতে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্য। তো এই অনুষ্ঠানের জন্য তো সাদা ফুল ভীষণ দরকার। তো এই ফুলগুলো নিতেই আমরা সকাল সকাল চলে আসছিলাম পার্কে। আর কিছু হলুদ ফুলও আছে ওর মধ্যে, ওটাও নিয়ে নিয়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকে বাড়িতে যেন অনেক কাজ, মানে এত কাজ, মাথা ঘুরছে টেনশনে। আর তোমরাও জানাবে তোমাদের বাড়িতেও যখন এরকম অনুষ্ঠানে কোনো কাজ টাজ থাকে তোমাদের মাথা ঘোরে কিনা। তো বাড়িতে চলে যাবো। আর প্লিজ তোমরা সবাই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর তোমরা যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছতে পারে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর শেয়ার করো। আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তোমাদের জন্যই তো ভিডিওগুলো করা, বলো। তোমরা যদি না দেখো, না বলো, তাহলে আমি কেমন করে ভিডিওটা দেবো বলো। এত খাটাখাটনি করছি তোমাদের জন্যই তো। আর আজকে বাড়িতে এত কাজ, দম ফেলানোর সময় নেই জানো। সকালে আগে উঠে ছেলে মেয়ের টিফিন তৈরি করে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে গেছি পার্কে। যে ফুল বেলা হয়ে যাবে, ফুল পাবো না, মানে ফুল পাওয়া যাবে তো রোদ্র উঠে যাবে, এদিকে বাড়িতেও কাজ অনেক, ওই জন্য। দেখছো আজকে আমাদের ঘরের কি অবস্থা। এই দেখো, এগুলো বাসন করা সব বাক্স থেকে বের করলাম, ফ্রিজ সাফ করলাম। এখন এগুলো কিছু বাসন করে নেব। আর পুরো ঘরটা সাফাই করতে হবে, কারণ ঘর খালি করতে হবে, মানে করতে হবে না, খালি রাখতে হবে আজকের জন্য। বারান্দার অবস্থাটা আমাদের দেখায়, দেখেছ। সমস্ত জিনিসপত্র আজকে আমাদের এরকমভাবে উলঝানো আছে, অনেক কাজ। বাসন বের করে রেখেছি, আরও বাসন আছে, এগুলো তো অল্পই বাসন আরও আছে, এখন বের হবে। তাহলে চলো আমি কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। দেখো কাজ যতটুকু সম্ভব পুরো খালি করে বাসনপত্র মেজে চান করে চলে এসেছি পুজো করতে। আর আমি এদিকে পুজো করে নেব। ছোটো বোনকে বললাম তুই রান্না করে নে, কেন ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর আমার বোন সাথে সাথে যদি না করতো তাহলে আরও অনেক দেরি হয়ে যেত। তো আর আমি মিলে দুজনে মিলে করতে মানে তাড়াতাড়ি হয়ে গেল কাজ। আর দেখো কটা বাজে, ঘড়িতে 2টো বাজতে 5-7 মিনিট বাকি আছে। দেখো ঘরটা খালি করেছি, কত সুন্দর লাগছে আর কত জায়গা লাগছে দেখতে। তাছাড়া ঘরটা ভীষণ ভরা ভরা লাগে। তো যাই হোক, এই যে সব কিছু খালি করে দিয়েছি, মানে করেছি। আর এই বারান্দা পুরো খালি করে দিয়েছি আমি। দেখো কি সুন্দর লাগছে না বারান্দাটা দেখতে। আর এই জায়গায় কীর্তন হবে জানো, ওই জন্য আরও বেশি টেনশন। রান্নাবাড়ি করে এখানে মানে 6টার মধ্যে এখানে পুরো ক্লিয়ার করে জায়গা বানিয়ে দিতে হবে কীর্তনের জন্য, কেননা ওদের আসার কথা 6:30টার দিকে। আর আজকে কিশোর অনুষ্ঠান তোমাদের তো বলেই দিলাম, কীর্তন আছে বাড়িতে। আর কীর্তন আছে আমার শাশুড়ি দ্যাট অ্যানিভার্সারির জন্য। তো এটা আমার বোনের ঘর, এই যে আমার বোন রান্না করছে, দেখো কত মস্তিতে, দেখছো। গান চালিয়ে দিয়ে বিন্দাস কাজ করছে।
ভাত ডাল চাপিয়ে দিয়েছে, গান চালিয়ে দিয়ে নিজে মানে এসে বিন্দাস কাজ করছে। আর দেখো বেচারি চান করে এসে রান্না চাপিয়ে দিয়েছে, কেননা ছেলেমেয়েরা খুব ভীষণ খিদা পেয়ে গেছিলো, বারবার বলছিল। তো চান করে এসে মাথাও আছড়ায়নি, সিঁদুরও পরেনি, ওই রকমই কাজে রান্না করতে শুরু করে দিয়েছে। আমি বললাম আগে তাড়াতাড়ি করে নে, তারপরে যা করার করবি। সময় হয়ে যাচ্ছে, আবার এদিকে রান্না আছে, অনুষ্ঠানের রান্নাও তো করতে হবে বলো। আর গ্রামের বাড়িতে ধরো সবাই থাকে, 5 জন থাকে, হাতে হাত লাগিয়ে মানে কাজ, যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে তো তা না, সবাই যার যার কাজে শেষে চলে যায়, যা করার মানে যা করার নিজেরা করতে হবে। তো ওই জন্য মানে যে আমার বোনের রান্না হয়ে গেছে, তো আমি খেতে দিয়েছি সবাইকে। যে ভাগ্নি আছে, হাজব্যান্ড আছে, ছেলে আছে, বোনের ছেলে আছে। আর লাঞ্চে ছিল ডাল, ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর ছিল হচ্ছে তোমাদের পটল ভাজা ছিল, আর ছিল আলু দিয়ে করলা দিয়ে ভাজা। এই যে ওরা খেয়ে এবার আমার দিদি, যাবো, ভাগ্নেরাও বসে পড়ছে, আমি আমার বোন সবাই বললাম একসাথে আমাকে খেয়ে আবার ওদিকেও তো করতে হবে, তাড়াতাড়ি করে করছিলাম। আমার ভাতগুলো লেগে গেছিলো, নিচের ভাতগুলো। তো কিছু মনে করো না, আমরা হাঁড়িটা নিয়ে বসেছি জন্য, কেননা ওগুলো সব মেজে ঘষে আবার রেখে ওদিকে কাজ শুরু করতে হবে, ওই জন্য মাজতেই তো হবে। ওই জন্য বললাম চলো কোনো ব্যাপার নেই, এখানে নিয়ে। আর সবাই একসঙ্গে যেহেতু খেতে বসেছি, যখন যার লাগবে তা উঠিয়ে নিতে পারবে। তো যাই হোক, যে পটল ভাজা নিচ্ছিল না, আমি পটল ভাজা বলছিলাম নিয়ে নে, পুড়ে যাবে, আর এই দুটো রেখে কী লাভ। দেখো এদিকে চলে এসেছি রান্নার জন্য, মানে সবজির যত সবজি ছিল সব কিছু কেটে কোটে। আর আমার না বাংলাটা খুব খারাপ, কিন্তু তোমরা কিছু মনে করো না, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও, কেন আমার মাঝে মধ্যে না হিন্দি বেরিয়ে যাচ্ছে, অনেক কন্ট্রোল করে তারপরে আবার হচ্ছে মানে বাংলা বলার চেষ্টা করছি। এই যে জামাইবাবু রান্না করছে, বোন মশলা করার জন্য উঠে গেছে সবজি কাটতে কাটতে, দিদি সবজি এখনও কাটছে আর আমি ধুয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের রান্নার ঠাকুরমশাই এইটা, আর এনার হাতের রান্না কিন্তু খুব ভালো, সবাই খেয়ে খুব প্রশংসা করে। আর নেক্সট ভিডিও কিন্তু আসতে চলেছে, তোমরা